এখন আমরা কিছু আলোচনা করিব ফানা ফিল্লার আরজির মোকাম হাসিল করার পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের প্রোগ্রামে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত ফানা ফিল্লায় আরজির মোকাম তাহাকেই বলে যে সময় কোনো ব্যক্তি সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের সঠিক আশেক হইবার জন্য কোনো মোকাম্মেল কামেল মুর্শিদের তালাশ করে, সেই সময় উক্ত ব্যক্তির দেহকৃত কলবে সানোবার রুহুর ওসিলায় উক্ত ব্যক্তি সেই মহান আল্লাহ পাকের সৃষ্টিকৃত কোনো মোকাম্মেল কামেল জাত ওলি কিংবা তাহার কোন সঠিক মুর্শিদের সন্ধান লাভ করে। তখন উক্ত ব্যক্তির সেই মোকামকে ফানায়ে আরজির মোকাম বলে। ফানায়ে আরজির মোকাম বলে কারণ উক্ত ফানায়ে আরজি মানে হইল নিজের নিয়ত, অর্থাৎ সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের সঠিক আশেক হইবার জন্য নিজের নিয়তে নিজকে সঠিক ফানা করার নাম হইল ফানায়ে আরজি। যার কারণে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া ওমাই ইউমিন বিল্লাহি ইয়া হাদি কলবাহু, অর্থাৎ সেই মহান বারে ইলাহি ফরমায়া যে তোমরা আমার সঠিক জাতের ওসিলায় আমার প্রতি ঈমান স্থাপন করো, দেখো আমি তোমাদেরকে কিভাবে হেদায়েত করিতেছি। অর্থাৎ আল্লাহ পাকের যে হেদায়েত সেটা হইল শুধুমাত্র নূর দ্বারা, কিতাবের মাধ্যমে, যে কারণে তিনি তাহার সঠিক জাতের ওসিলা গ্রহণ করার কথা এই আয়াতে নির্দেশ ফরমায়। এবং উক্ত ফানায়ে আরজের মোকাম সম্পর্কে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি ও এক হাদিসে ইরশাদে ইকরামিন ফরমায়া ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির সমস্ত আমলের হিসাব কিতাব হইল তাহার নিয়তের উপর। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা এই হাদিসে এই কথা আমাদেরকে ইকরামিন ফরমায় যে তোমাদের প্রত্যেকটা আমলের হিসাব কিতাব যেটা সেটা হইল নিয়তের উপর। এখন নিয়ত করতে গেলে আমাদের দিল থেকে করতে, এখন এই দিলকে প্রথমে যদি সাফাই করা যায় তখন যেই আমরা কলবে সানোবারের দিলের মধ্যে যে একটা রূহ আছে লতিফা, যেটাকে কলব বলা হয়, এর এখানে চারটে রূহ, একটা হইল সানোবার, একটা সেলিম, একটা মুনিব, আর একটা হইল শহীদ। এখন সর্বপ্রথম যেটা এটা হইল সানোবার, এ তখন আমাদেরকে সহযোগিতা করে কোন সময়? যখন আমরা সেই মহান আল্লাহ পাকের সঠিক জাতের ওসিলা গ্রহণ করি, যখন এই জাতকে পাইয়ে যায় কোন ব্যক্তি, ওই সময় ওই ব্যক্তির ফানায়ে আরজির মোকাম হাসিল হয়ে যাবে। এখন এই মোকাম হাসিল হবে কার মাধ্যমে? লতিফায়ে কলবের মাধ্যমে। আর কোন কলব? কলবের মধ্যে তো সেকশন রয়েছে, সেটা হইলো প্রথম নাম্বারে যে কলব সেটা হইলো কলবে সানোবার। কলবে সানোবারের মাধ্যমে ফানায়ে আরজির মোকাম হাসিল হয়ে এই ব্যক্তিকে ফানায়ে আরজির মোকাম হিসাবে গণ্য করা হয়। আরজি নিয়ত, তার নিয়ত তখন সে নিজের কাজে লাগাইতে পারে। যখন কোনো ব্যক্তি একজন সঠিক আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের কামেল ওলি বা মুর্শিদ পেয়ে যায়, তখন সেই ব্যক্তি নিজে উপলব্ধি করিতে সক্ষম হয়। কারণ কি? তার যে আক্কেল, এই আক্কেল তখন তাকে জানাই দেয় যে এই তুই যাকে ধরেছি বা যাকে পাইছি এবং আল্লাহ তোরে যাকে মিলাই দিয়েছে, এই হচ্ছে সঠিক জাত তার।
এই জাতের মাধ্যমে তুই যদি কামিয়াবি হতে পারিস, তখনই তোর মুক্তির বিষয়টা তুই নিজে উপলব্ধি করিতে সক্ষম হইবি। এ ব্যাপারে কোরআন শরীফও বলা আছে, হাদিস শরীফও বলা আছে। কারণ কি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়া, আনা মদিনাতুল ইলম ও আলি ইউ বাবহা। এখন উনার এলেমের শহর যেটা, এই শহরের দরজা তিনি মাওলায় কায়নাতকে বানাইছে, বেলায়েতের কর্ণধার তিনি। এখন আমিরুল মুমিনিনের যতক্ষণ পর্যন্ত আমরা অনুসরণ বা অনুকরণ, ওনার সেলসেলার, ওনার যে নিয়ম সিস্টেম, এর উপরে আমরা যতক্ষণ পর্যন্ত কায়েম না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ফানার কোনো মোকাম হাসিল হইবে না। কারণ ফানার মোকাম এখান থেকে শুরু হয়, ফানায় আরজি যেটা, আর আরজি মানে নিয়তে, কথা আমি আগে জানাই দিছি। এখন এই বিষয়টা মানুষের প্রথমে উপলব্ধি করিতে হইবে যে আসলে ফানা কাহাকে বলে। ফানা মানে কি, নিজেকে বিলীন করা। আর নিজেকে বিলীন করার মানে হইল প্রথমে নিজেকে কারোর আত্মসমর্পণ করিতে হইবে। আর আত্মসমর্পণের মানে হইল বায়াত। আর বায়াতের পরে তখন যে ওই ব্যক্তি আগে তরিকাতের যে কাজ আছে, তরিকার যে নিয়ম আছে, হুজুর পাকের যে সংবিধান আছে, আল্লাহ পাকের যে কোরআনী হিসাব কিতাব আছে, এইগুলো সে ফলো করিতে সক্ষম হইবে। যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তাহাকে ফানা করিতে সক্ষম না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি হেদায়েতের রাস্তা পাবে না। কারণ কোরআন শরীফে আল্লাহ পাক পরিষ্কার ফরমায়া যে আমি হেদায়েত তাহাদের করি যাহারা মুত্তাকি। এখন মুত্তাকির আওতাভুক্ত যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত কারোর হেদায়েত করিবে। এখন হেদায়েত হওয়ার জন্য মুত্তাকির আওতাভুক্ত কিভাবে হতে হয়, এই ব্যাপারটা তো আমাদের কেউ বলে। সিরাতাল মুস্তাকিমের রাস্তায় কিভাবে চলতে হবে, সিরাতাল মুস্তাকিমের রাস্তা কোথায়, সিরাতাল মুস্তাকিমের রাস্তা কিভাবে পাওয়া যাবে, এ কথা তো কোথাও কোরআন শরীফে লেখা নেই। কোরআন শরীফে কেবল লেখা আছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা সম্পর্কে এবং ওই রাস্তা দেখাবার কথা বলা। কিন্তু ও রাস্তা দেখাবে কারা, পাবো কাদের মাধ্যমে, কিভাবে পাওয়া যাবে, এসব কথা কিন্তু কোথাও বলা। কথা বোঝা গেছে? যে কারণে এই বিষয়টা আসলে খানিকটা টিপিক্যাল আছে। সেটা হচ্ছে কি, কাদা ফালাহা মান যাক্কাহা। এই যে কাদা ফালাহা মান যাক্কাহা, এই যে আয়াত, এখানে বলা হয়েছে মান যাক্কাহা ওয়াকাদ খাবা মান দাসাহা। যে ব্যক্তি তাহার নিজের আত্মাকে পরিষ্কার করিতে সক্ষম হইয়াছে, সেই পরিত্রাণ লাভ করিবে। আর যে ব্যক্তি তাহার আত্মাকে পরিষ্কার করিতে সক্ষম হয় নাই, সে ক্ষতিগ্রস্ত হবে। এই আয়াতে সূরা শামসের মধ্যে আল্লাহ পাক ফরমাই দেন, কাদা ফালাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। এই যে আয়াত, এই আয়াতে যদি লক্ষ্য করা হয়, এখানে আল্লাহ পাক বলতেছে তোমাকে তুমি নিজে ফানা করো, ফানা করার পরে তোমার মধ্যে যে গের আল্লাহ আছে এগুলোকে সংশোধন করো, সংশোধন করে তুমি একদম সাফাই হয়ে যাও। পরিষ্কার ভাবে যখন তুমি সাফাই হয়ে যাও, তখন তোমাকে মানে আল্লাহ পাক হেদায়েতের রাস্তা দেখা। এই যে অমাই ইউমিন বিল্লাহি ইয়াহাদি কলবা, উনি তখনই দায়িত্ব নেবে যখন তুমি তাহার সংবিধানের মধ্যে যেতে পারবে। কোনো অফিসের থেকে আমাদের কাজ বা কোনো কর্ম করিতে হইলে, অফিসিয়াল কোনো বিষয় থাকিলে, ওই অফিসে আমাদের যাইতে হয়। অফিস আমাদের বাড়িতে আসবে, অফিসকে আমাদের খোঁজ করতে হবে, অফিসে আমাদের খোঁজ করবে। ঠিক তদরূপ একটা ব্যাপার আছে এখানে, হেদায়েতের বিষয়টা, ফানার বিষয়টা, বা হুজুর পাকের তরিকার বিষয়টা এবং সিরাতাল মুস্তাকিমের রাস্তার বিষয়টাও এর মধ্যে ঢুকানো আছে। যাই হোক, এই ব্যাপারে আরো বহু লম্বা আলোচনা আছে, ওদিকে আমি যেতে চাচ্ছি না। ফানার মোকাম সম্পর্কে যখন আলোচনা শুরু হয়েছে, তাহলে দেখা যাক এই ব্যাপারে আরো কিছু আলোচনা করা যায় কিনা। কারণ এই ব্যাপারটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিভিন্ন বিষয় বলা আছে। এটা হইল একমাত্র আমাদের তাসাউফ টিভির একটা হাকিকত। এটা জানা এবং বোঝা, এটাকে শেখার সম্পূর্ণ নাম হইল কি, একজন ব্যক্তিকে কিভাবে মুক্তি প্রাপ্ত হই। এখন ফানা
এই জাহিরগত এলেম দ্বারাই, জাহিরগত ইবাদতের মাধ্যমে কেউ কাউকে ফানা করতে পারে না। তাসওয়ুফ মানে হইল বাতিল। এখন বাতিনি জগতে ঢুকতে গেলে নিজকে ফানা করিতে হইবে। আর ফানা তখনই হয়ে যাবে যখন এলমে তাসওয়ুফের মধ্যে আমরা দাখিল হতে পারবো। অর্থাৎ হুজুর পাকের যে এলমে মক্তব, ওনার যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে যখন আমরা দাখিলা নিতে পারবো, তখনই যাই আমরা ফানার মোকাম পাবো। নচেত আমরা যদি কেউ বলি যে আমরা ফানা হয়ে গেছি, আমরা ফানা বিল্লার মোকামে চলতেছি, আমরা উমুক করতেছি, আমরা তুমুক করতেছি, এ তো বহুত লম্বা কথা। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে এই ফানা ফিল্লার আরো আগের মোকাম সম্পর্কে সম্পূর্ণ দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে কিছু আলোচনা অবশ্যই করা হইবে। কারণ এই ফানা ফিল্লার বিষয়টা নিয়ে আমাদের জানার আসলে খুব দরকার আছে বলে আমি মনে করি। ফানা ফিল্লার মোকাম ছাড়া, নিজেকে বিলীন করা ছাড়া কোনো ব্যক্তি পরিত্রাণ লাভ করিতে সক্ষম হইবে না। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে ফের আবার দেখা হইবে। এই ব্যাপারে যদি কেউ আরো জানার ইচ্ছা হয়, বোঝার ইচ্ছা হয়, ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে।